জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে সৃষ্টি জগতে। আসমান ও জমিনের মাঝে আমাদের জানা অজানা যা কিছু আছে সব কিছুই সৃষ্টি করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি তার মহিমা প্রকাশের লক্ষ্যে এ মহাবিশ্ব সৃষ্টি করেছেন। আসমান, জমিন এবং এর মধ্যস্থিত সব কিছু তিনি 6 দিনে সৃষ্টি করেছেন। এ প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারীমে মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহ যিনি আকাশমণ্ডলীয় পৃথিবী এবং এর মধ্যস্থিত সব কিছু 6 দিনে সৃষ্টি করেছেন। বস্তুত এ নিখিল বিশ্বে রয়েছে আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা সহ অসংখ্য সৃষ্টিরাজি। মহান আল্লাহ ভাসমান চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ও অসংখ্য তারকা দ্বারা আসমানকে সুসজ্জিত করেছেন। এই সুসজ্জিত আসমান আল্লাহর কুদরতের এক বিশেষ নিদর্শন। বিস্তৃত ও বিশাল পৃথিবীকে বিন্যাস করেছেন বৈচিত্র্যময় পাহাড়, পর্বত, খালবিল, নদী, নালা, সাগর, মহাসাগর ও সারি সারি বৃক্ষ ও তৃণলতার সমারোহে। এতে রয়েছে মানুষসহ হাজারো রকমের জীব, জানোয়ার ও পশু পাখি। পিঁপড়া তারই মধ্যে ছোট্ট একটি প্রাণী। বন্ধুরা, আসুন এই ছোট্ট প্রাণীটির ব্যাপারে বিজ্ঞানময় কোরআনের মাধ্যমে কিছু তথ্য জেনে নেওয়া যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর সুলাইমানের সামনে তার বাহিনীকে সমবেত করা হয়েছিল জিন ও মানুষ পাখিদের থেকে, আর তাদের কুচকাওয়াজ করানো হলো। তারপর যখন তারা পিঁপড়াদের উপত্যকায় এসেছিলেন, তখন একজন পিঁপড়া বলল, ওহে নামুল জাতি, তোমাদের বাড়িঘরে প্রবেশ করো। সুলাইমান ও তার বাহিনী যেন তাদের অজ্ঞাতসারে তোমাদের পিষে না ফেলে। পিঁপড়াদের একে অপরের সাথে কথা বলা এবং উন্নত পর্যায়ের বার্তা আদান প্রদান করার বিষয়টি আল কোরআনে বর্ণিত হওয়ার কারণেই অতীতে কিছু মূর্খ মানুষ আল কোরআনকে রূপকথার গল্প হিসেবে আখ্যায়িত করে এর প্রতি ব্যঙ্গ বিদ্রূপ করত। বর্তমান সময়ে গবেষণায় পিঁপড়ার জীবন প্রণালী সম্পর্কে কিছু বাস্তবতা জানা গেছে, যে সম্পর্কে মানুষ পূর্বে জানত না। গবেষণায় দেখা গেছে, মানুষের জীবন প্রণালীর সাথে যে প্রাণী বা কীটপতঙ্গের জীবন প্রণালীর সবচেয়ে বেশি সাদৃশ্য রয়েছে তা হলো পিঁপড়া। উক্ত তথ্যগুলি থেকে বিষয়টির বাস্তবতা প্রমাণ করা যায়। মানুষের মতোই তাদের মৃতদেহকে পিঁপড়ারা মাটিতে সমাহিত করে। পিঁপড়াদের উন্নত পর্যায়ের শ্রম বিভাজন পদ্ধতি রয়েছে, ফলে তাদের মধ্যে ব্যবস্থাপক, তত্ত্বাবধায়ক, শ্রমিকদের প্রধান শ্রমিক ইত্যাদি রয়েছে। কোনো কোনো সময় তারা খোশগল্প করতে মিলিত হয়। নিজেদের মধ্যে যোগাযোগের জন্য পিঁপড়াদের রয়েছে উন্নত মানের যোগাযোগের ব্যবস্থা। পিঁপড়ারা নিয়মিত বাজার বসায়, যেখানে তারা পণ্য বিনিময় করে। শীতকালে তারা দীর্ঘদিনের জন্য খাদ্যশস্য মজুত করে রাখে এবং খাদ্যশস্য অঙ্কুরিত হলে তারা শিকড় কেটে দেয়। মনে হয় তারা এটা বুঝতে পারে যে খাদ্যশস্যকে অঙ্কুরিত অবস্থায় রেখে দিলে তা পচে যাবে। যদি তাদের মজুতকৃত খাদ্যশস্য বৃষ্টির কারণে ভিজে যায়, তাহলে তারা এগুলোকে রৌদ্রে শুকাতে বাইরে যায় এবং শুকানোর পর আবার ভিতরে নিয়ে যায়। মনে হয় তারা এটাও জানে আর্দ্রতার কারণে শস্য দানায় অঙ্কুরিত হবে, ফলে তা পচে যাবে। প্রত্যেক বস্তুই নিজ নিজ স্বভাব ও প্রকৃতি অনুযায়ী আল্লাহর তাসবিহ, তাহলিল ও ইবাদত বন্দেগী করে। এ বিশ্ব চরাচরে যা কিছু আছে সব কিছুই আল্লাহর কুদরতের বিশেষ নিদর্শন। তাই তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, নিশ্চয় আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে, রাত ও দিনের পরিবর্তনে, যা মানুষের হিত সাধন করে তা সহ সমুদ্রে বিচরণশীল নৌযান সমূহে আল্লাহ আকাশ থেকে যে বাড়ি বর্ষণ দ্বারা পৃথিবীকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন, তাতে এবং তার মধ্যে যাবতীয় জীবজন্তুর বিস্তারণে, বায়ুর দিক পরিবর্তনে, আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালাতে জ্ঞানবান জাতির জন্য নিদর্শন রয়েছে।